নমস্কার বন্ধুরা, আমি পম্পি। তোমাদের পম্পি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো ভিডিওটি শুরু করা যাক। লাইফস্টাইল 100K মা আমি সকাল সকাল চলে এসেছি আজকে ব্লগ দেবো বলে। আর আজকে হচ্ছে আমাদের 2026 সালের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর দ্বিতীয় সোমবারে আমি কি কি করব, প্রথম সোমবারেরটা আমি দেখিয়েছি, দ্বিতীয় সোমবারে আমি কি কি করব সেটা দেখানোর চেষ্টা করব। তো চলো, এখন প্রায় 5:30টার মতো বাজে। তো এখন উঠে পড়েছি মামে, আর ওর পাপা হচ্ছে পটল নিয়ে হাটে চলে গেছে পটল দিতে। তো কালকে পটল ছিঁড়া হয়েছে, শেয়ার করা হয়নি, খুব ব্যস্ততায় ছিলাম কালকে, এত ব্যস্ততায় ছিলাম। আমাকে একটু সাজগোজ রূপে দেখতে পাচ্ছ, তো লিপস্টিক দেওয়া আছে, ওখানে উঠেনি। তো আমি মেন কথা হচ্ছে কালকে একটা জায়গায় গেছিলাম, তো ওখান থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। আর ব্লগটা শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না, কারণ ফোনেই আমার কাজ ছিল। তো সে কারণে একটা মেন কথা। তো এখন চলো কি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। মা বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, কেমন আছো সবাই? বলো বলো না বেবি, ও বেবি। তো চলো স্নান দান করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো গাইস, আমরা স্নান দান করে নিয়েছি, আর ট্যাপ 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 করে ছিটাফোটা বৃষ্টি পড়ছে। এখন পুজোটা দেবো। আর এখানে দেখো যা যা ফুল লাগে, ফুল, বেলপাতা, দুব্বা ঘাস, তারপরে হচ্ছে তুলসী পাতা, ধুতুরা ফুল, ধুতুরা ফল, জবা ফুল, তারপরে মানে কি বলে ওগুলোকে, গাঁদা ফুল, সমস্ত কিছু দেখো আমি কিন্তু একদম নিয়েছি পুজোর জন্য। উপকরণগুলো এখন রেডি করব, তার জন্য ঘরে যাচ্ছি। আর এই দেখো আমার গোলাপ ফুল ফুটেছে, গোলাপ, এই দেখো কি অবস্থা, দেখো গোলাপ ফুল ফুটেছে। চলো, আগের সোমবারের উপকরণগুলো তোমাদের তো দেখিয়েছি, আজকেরগুলো আমি একটু হালকা করে তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটাই মাত্র ফোন, আর ওই একটা ফোন নিয়েই হচ্ছে আমার বর আর আমার মধ্যে টানাটানি। তো ও এখন ফোনে কাজ করবে, ওর কাজ, সে কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো অনেক নিয়ম ছিল, প্রথম সোমবারের যেগুলো করেছি সেই নিয়মটা আলাদা, দ্বিতীয় সোমবারের কিছু করেছি সের মধ্যেও কিছু আলাদা উপকরণ ছিল। তো তারপরে পুজো দিয়ে তাড়াতাড়ি করে আমি, আমার বর, আমার মেয়ে, আর সাথে হচ্ছে আমার শাশুড়ি মা, মানে হচ্ছে আমার জেঠি শাশুড়ি, তো নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো যাব আমরা এক জায়গায় এখন, আর এক জায়গায় বলতে কোথায় সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত এবং হচ্ছে জনপ্রিয় সবার মন্দির এবং সবার প্রিয় একটা জায়গা, যেটা হচ্ছে বাবা জল্পেশ মন্দিরে আসছেন আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী। তো উনি আসছেন, আর হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি হওয়ার কথা আছে, ওয়েদার অনুযায়ী সেটা হবে। তো সেটা হবে হচ্ছে আমাদের জল্পেশ মন্দিরে। তো সেই কারণে আজকে প্রচুর ভিড়, রাস্তায় জ্যাম, পুলিশ মামারা তো বলে দিচ্ছেন যে এদিকে যাওয়া যাবে না, অনেকটা পথ ঘুরিয়ে আজকে যেতে হবে। তো সেই অনুযায়ী আমরা প্রথমে আমাদের রাস্তা অনুযায়ী গেছিলাম, তারপরে আমাদেরকে ঘুরায় দিল যেদিকে যাওয়া যাবে না। তারপরে আমরা ঘুরে আবার অন্যদিকে যাচ্ছিলাম, অন্যদিকে রিটার্ন করছিলাম, আর অনেকটা দূরত্ব জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে ওইদিকে আর যেতে দিচ্ছে না, কারণ বুঝতেই পাচ্ছেন মানিগুণী ব্যক্তি আসলে এরকম একটু হয়। তো আর রাস্তাগুলো একদম এতটা জ্যাম লেগে গেছে দূর দূরান্ত, আর এত মানুষ ঘুরে ফিরে আসছে যেটা বলার মতো না। আর আজকে ওয়েদারটাও ছিল একদম মানে ঝাক্কাস ওয়েদার, মানে শুধু ঘাম ঝরছে শরীর দিয়ে আর কিছুই না। তো এরকম ওয়েদারে আমার থেকেও যে কত পুচকি বাচ্চাগুলোকে নিয়ে মানুষ এসেছে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো আমরা এখন মেলার মাঠে প্রবেশ করে ফেলেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম পুরো ডিটেলসে, তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আর এতটাই রোদ ছিল, আর আমি ছাতা নিয়েছি, আমার ঘাড়ে ছিল ব্যাগ, আর ওই যে দেখো বরমশাই হলুদ কালারের টি শার্ট পরেছে, একদম বরমশাই সবার আগে। তো উনি একটু মানে বলতে গেলে ভক্ত, তো তাই উনি একদম আগে। আর আমার পিছনে রয়েছে আমার জেঠি শাশুড়ি, এত রোদে হাঁটতে পারছে না, ছাতা আমরা একটাই নিয়েছি।
আর আমি ব্যাগ নিয়েছি, ফোনে ক্যামেরা করছি, তার সাথে হচ্ছে মেয়েকে কোলে নিয়েছি। তারপরে চলে এলো আমাদের হিরোইন, মানে আমার মেজো বোন চলে এলো। একটু পরে ছোট বোন আসবে। তো এই যে মেজো বোন চলে এসেছে, এবার মেজো বোনের ঘাড়ে চাপিয়ে দিয়েছি। আর মাসিরা একটুখানি মায়ের মতোই হয়, মায়ের মতো বলবো না, মায়ে হয়। তো ওরা আসলে আমি একদম কোনো জায়গায় গেলে ওরা যদি সাথে যায় বা ওরা যদি থাকে তাহলে আমি নিশ্চিন্তে থাকি। আমার মেয়ের একদম ওরা A to Z যা কিছু আছে ওরা শুধু করিয়ে দেয়, আমি শুধু টাইম খাওয়াই, ব্যাস এইটুকুনি। তারপরে এই যে দেখো মেলার মাঠে প্রবেশ করেছি। আর এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, চলো এবার ভয়েস দিয়ে দেখাই। এখানে বিভিন্ন সেবা কাজ চলছে, আপনাদের জন্য বিভিন্ন সেবা এখানে দান তোমরা করছেন। স্বাভাবিক হবে একটা এই ভূমিকে আজকে ওই বড়টা হাতে ছাতা আছে, মনে হয় রোদা তো ছাতা বাইরে করো। পবিত্র ভূমিকে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উপস্থিত হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হয় যে আওয়াজ না না হেলিকপ্টার আসবে, ওই হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি হবে। যে হেলিকপ্টারে শুভেন্দু অধিকারী আসবে ওইটাতেই পুষ্পবৃষ্টি হবে। টাইল দিছে না, আরে ইয়ে বসে না হুয়াছিলা কোটা গেলকে কোথায় গেছে। আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ পর্যন্ত এখানে টানছি। সবাইকে আমার বরণ জানিয়ে আমি শেষ করছি। চল আমার হাতে ধন্যবাদ জানাই। কোন দিন সবে সাড়ে সাত আমাদের মিলিত হওয়ার জন্য এবং এখানকার উন্নয়নশীলের সাথে মিলিত হওয়ার জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি ইতিমধ্যে আমাদের সামনে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় শিক্ষা দপ্তরের মন্ত্রী, না 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 সম্মানীয় বিধায়ক, কারণ সিভিক গুলা দৌড়াছে তো তার মানে আইছে আমাদের ভারতীয় জনতা দল গাড়ি দেশে লেগে ওরা অন্যতম সদস্য সম্মানীয় ভূষণ্য, অন্যান্য বিদ্যা সদস্য অবশ্যই ভারতীয় জনতা দল গাড়িতে আসলো মনে হয় রে। জলপাইগুড়ি সংগঠন জেলা আসছেন সম্মানীয় বিধায়ক জেলা সভাধিকারী থেকে শুরু করে আমাদের সামনে হয় না না হয় ওইটাই মনে হচ্ছে। এর আগে ঘন্টা খানেক আগে একটা স্টাইল দিয়ে গেল না, যে জায়গা ঠিক আছে কিনা, এটাও তাই করতেছে। যাও এখানে হলে আর নিচে রাখতে আমার মাসি বাগনি চকমা দিয়েছি। কালকে যেটা এখানে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। কালকে হচ্ছে প্রথমত হেলিকপ্টার দুবার ট্রায়াল দেয়। তো তারপরে হচ্ছে মানুষগুলো রোদে হেলিকপ্টারের জায়গাটার মধ্যে কত লোক তোমরা শুধু ভিডিওতে দেখো তাইলে তোমরা বুঝতে পারবে। তো অনেক লোক কিন্তু ছিল ওখানে। তো প্রথমত তখন যখন হেলিকপ্টারটা ট্রায়াল দেয় একবার, তো তার দ্বিতীয়বারই কিন্তু হেলিকপ্টারে ফুল ছিটানো হয়। তো ফুল পুষ্পবৃষ্টি যে হবে সেই পুষ্পবৃষ্টিটা দেখার জন্যই কিন্তু হাজারো হাজারো মানুষের ভিড় ছিল। আর পুষ্পবৃষ্টিটা হয়ে যায়, মাঠে শুধু ফুল পড়ছিল, তখন মানুষ টের পায় যে পুষ্পবৃষ্টি হয়ে গেল মন্দিরে। আর মন্দিরে তখন সেরকম মানুষ ছিল না, কিন্তু মাঠে বেশি মানুষ ছিল, কারণ হেলিকপ্টারটা মাঠেই নামার কথা, ওখানে যত জায়গা করে দিয়েছে। আর তারপরে যখন এই যে দেখো হেলিকপ্টার যখন এই যে চলে এসেছে, তখন কিন্তু মানুষগুলো সব একদম হিড় করে চলে যাচ্ছে ওখানে ওই জায়গাটায়, যে এখানেই হয়তো উনি আসছেন। তারপরে অ্যানাউন্স করে যে উনি এখানে নেই, উনি মন্দিরে পুজো দিচ্ছেন আর হেলিকপ্টারটা এখানে নামছেন। তাহলে উনি গেল কোন দিকে আর গেল কিভাবে, যদি হেলিকপ্টারে উনি থাকেনই না। তো তারপরে আমরা জানতে পারলাম যে উনি গাড়িতে এসেছেন, গাড়িতে আসার পরে উনি পুজোর ওখানে ঢুকে পড়েছেন, আর এখানে মানুষকে শুধু হয়রানি করা হচ্ছে এই রোদে। তো তারপরে যখন মানুষগুলো যখন অ্যানাউন্স করলো যে উনি মন্দিরে পুজো দিচ্ছেন এখানে নেই, তারপরে মানুষগুলো সবাই মন্দিরে যাচ্ছিল। আর যখন মানুষগুলো মন্দিরে যাচ্ছে তখন হচ্ছে অ্যানাউন্স করলো যে
যে উনি বেরিয়ে গেল এক্ষুনি, এই মুহূর্তে বেরিয়ে এলো। সবাই মাঠে চলে আসুন, মাঠে উনি আসছে। তো পাবলিক কিন্তু কালকে পুরো ক্ষেপে গেছে এটার জন্য, মানুষকে কালকে এতটা হয়রানি করা হয়েছে যেটা বলার মতো না। আর সবচেয়ে মেন কথা হচ্ছে, আপনারা হয়তো সকলেই জানেন যে মেলার মাঠটা আর মন্দিরটা কতটা দূরত্ব, কতটা মানে জায়গা হাঁটাহাঁটি করে আসতে হয়। আর এই রোদে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ হাঁটতেই পারছে না, বুড়ো বুড়ি মানুষগুলোকে কতটা যে কাল হয়রানি হয়েছে সেটা শুধু সাধারণ জনতা এবং সাধারণ মানুষই জানে। তো সরকারকে বলবো যে এইটা না করলেও কালকে পারতেন, কালকে মানুষগুলো যে কি হেনস্থা হয়েছে সেটা আপনারা জানেন না। এই রোদে যদি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন তাহলে বুঝতে পারতেন। ইতিমধ্যে সম্মানীয় মুখ্যমন্ত্রী মন্দির কক্ষে প্রবেশ করেছে। তিনি 5 থেকে 7 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবেন। সভামন্ত্রীর সামনে আপনারা বলুন। অনুরোধ করবো যারা হেলিপ্যাডের ওখানে রয়েছেন, কারণ এখন সবাই মন্দিরে হবে। আর এই রোদে মানুষগুলোর যা অবস্থা হয়েছিল, প্রথমত নাকি এরকম একটা সিস্টেম হয়েছে, সেটা হচ্ছে আমার মানুষের কাছে শোনা, যে মানে যে পুজো দেওয়া যতক্ষণ উনি আসবেন না ততক্ষণ উনি পূজা দেওয়ার পরে বাকি পুণ্যার্থীরা পূজা দেবে, তার আগে কেউ পুজো দিতে পারবে না। তো এটা কোনো সিস্টেম নেই, এটা কোনো সিস্টেম হলোই না আমি মনে করি, বা আমি শুধু মনে করি না, সকলেই এটা বলছেন। আমি যদি তখন একটা ভিডিও করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো মেন বিষয়ে কথা হচ্ছে যে রবিবার থেকে মানুষগুলো আসছে, রবিবার থেকে মানুষগুলো এই যে রোদে বৃষ্টিতে রাত্রে না খেয়ে না দেয়ে মানুষগুলো ঘুম নেই, এই কোন অবস্থাতে মানুষ মনে করে রবিবার থেকে মানুষগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর উনি কখন আসবেন, কখন কি করবেন না করবেন, তারপরে বাকি পুণ্যার্থীরা পূজা দেবেন, এটা কিন্তু হয় না। দেখো মানুষগুলো হেঁটে হেঁটে আসে, তাদের দিকটাও তো একটুখানি বুঝতে হবে। তো উনি একদম এসেছিলেন কিন্তু একদম 2টার পরে। তো যাই হোক, আমি সেই সঠিক টাইমটা বলতে পারছি না, ছবিগুলো দেখলেই বোঝা যাবে, ছবিগুলোতে আমার টাইম দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে সর্বশেষে তারপরে আমরা মন্দিরে চলে গেছিলাম, মন্দিরে দেখা পাইনি, তখন দেখলাম গাড়িগুলো লাইন করে ব্যাক সাইড দিয়ে ঘুরে ঘুরে এদিকে আসছে। তো আমরা তারপরে আবার মন্দির চত্বর থেকে এখানে আসলাম, এখানে এসে দেখি তারপরে তো পুরো একদম ভিড় লেগে গেছে। তারপরে মুখটা কোনোরকমভাবে একটু দেখতে পেয়েছি। তো এই যে এদিক থেকে তারপরে ভাবলাম না, এখানে আর থাকা যাবে না ভাই, এখানে যত ভিড় হয়ে গেছে। তো এখানে শুধু জাস্ট তোমরা মানুষের ভিড় দেখো, তোমাদের শুভেন্দু গাড়িকে দেখতে হবে না। একটু পরে আমি শেয়ার করে দেবো, পরে আমি ভিডিওগুলো কালেক্ট করেছি ওখান থেকে, যেহেতু আমার অনেক পরিচিত জন এখানে ছিল। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এই যে আমাদের মেলার মাঠের মঞ্চ। তারপরে আমি, আমার বোন, আমার শাশুড়ি মা, আমরা কিন্তু চলে গেছিলাম ওই গাছের গোড়ায় গিয়ে একটু রেস্ট করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। আর তার মধ্যে কালকে কিছু নুচুরা মার্কা হচ্ছে, ওই কি বলে আইসক্রিমওয়ালাগুলোর কথা বলছি। কালকে ভাই 10 টাকার চকোবার 15 টাকা, 20 টাকা, 10 টাকার বাটি 20 টাকা, এরকমভাবে বিক্রি করছে। মানে ওরা একদম কালকে এমন সুযোগ পেয়েছে যে একদম কামড়ায় খাওয়ার মতন অবস্থা করে দিয়েছে। তো এই যে এখানে এই অবস্থা, এই রকম মানুষগুলো নাই ছাতা, নাই কোনো খাওয়ার জল, আর ট্যাঙ্কগুলো এই মাথা ও মাথা যে বসিয়েছে তার মধ্যে কি যে মানে গরম জলটা বেরোচ্ছে। আর এখানে সেরকম কোনো দোকান নেই যে সেই দোকানগুলোতে ফ্রিজ থাকবে, 2-1টা দোকানে আছে কিন্তু উচ্ছে পড়া ভিড়, তাও আবার জল কম, ওই কোল্ড ড্রিঙ্কস মোল্ড ড্রিঙ্কস হাবি জাবি এগুলোই বেশি ছিল। তো এই কারণে হচ্ছে আরেক অসুবিধা। তারপর আমি ওখানে যে কাউন্টার ঘরটা রয়েছে ওইদিকে মানে সাইটে, সেখানে চলে গেলাম, সেখানে গিয়ে একটু ফোনটা চার্জ করলাম। চার্জ করার পরে 40% মতন চার্জ করেছে। তারপর দেখলাম আকাশটা একদম মানে মেঘলা ওয়েদার হয়ে গেছে, বৃষ্টি একটা ভাব ছিল। ওখান থেকে বেরিয়ে তারপরে যে পিছনে যে রয়েছে জায়গাটা, পিছনে চলে এলাম, কারণ এদিক দিয়ে উনি বেরিয়ে যাবেন। তারপরে ভাবলাম এখান থেকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো দেখেইছি সামনাসামনি, কিন্তু মেন কথা হচ্ছে আমি শেয়ার করব, আমার বন্ধুদের দেখাবো, যারা বাড়িতে বসে দেখবেন তাদের দেখাবো, এই চিন্তা ভাবনা করে আমি একদম মানে শেয়ার করানোর চেষ্টা করেছি। কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো, আমি সেরকমভাবে মানে পারিনি। তারপরে যেখানে যে অফিসার দিদিটা রয়েছে তিনি বললেন যে এদিকে এসেও কোনো লাভ হলো না, কারণ উনি তো ওইদিকে মুখ ঘুরিয়ে চলেই গেলেন। তো যে জাস্ট ভালো। আর অনেকে আবার কমেন্ট করছেন বা ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যে পুলিশের ব্যবহার খুব খারাপ, পুলিশের ব্যবহারগুলো খুব খারাপ। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ওনাদের হাতে কিছু করার নেই, কারণ আমার ফ্যামিলি থেকেও পুলিশের চাকরি অনেকজনই করে, আমিও একজন পুলিশের ঘরেরই মেয়ে। ছোট থেকে মানে দেখে আসছি আমার বাড়ির লোকগুলোকে, আমার জেঠু জেঠিমা মামা মামি এদেরকে তো দেখেই তো বড় হচ্ছি, তারাও তো মনে করো এই চাকরি বাকরি করে এগুলোই। তো আমি বলছি তাদের কোনো দোষারোপ করে লাভ নেই, তারা নিজের মানে ইচ্ছেই কোনো নিয়ম তৈরি করে না, বা তারা নিজের ইচ্ছেই আপনাদের এরকম কিছু মানে কি বলবো পরিস্থিতির মধ্যে ফেলায় না।
তাদের সরকারের আইন মেনে চলতে হয়। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে যায়, আর যে ঘটনাটা আমি তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করতে পারিনি। এক দাদা জানি না কেন দৌড়াই আসছিলেন শুভেন্দু অধিকারীর কাছে, হয়তো পাঁচে প্রণাম করতে বা অন্য কিছু বিষয় ছিল। তো এখানে ওনাকে আটক করে, ওনাকে আটক করানোর পরে পুলিশ তারপরে হয়তো ওনাকে ডেকে আবার কথা বলেন উনি। তো এদিকে দেখুন, এই যে এখন হেলিকপ্টারে উঠবেন, গাড়িতে করে চলে গেলেন, আর এখানে মানুষের যা ভিড়। আর আমি একবারও হেলিকপ্টারের ওখানে যাইনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো এখন যাব ওখানে শেয়ার করতে। তো ওখানে গিয়ে চলো তোমাদের সঙ্গে একটাবার শেয়ার করি। আর আমি যেহেতু বাচ্চা নিয়ে, আমার মেয়ে রয়েছে, আর এখানে ছাতা খুলতে দিচ্ছে না, ছাতা বন্ধ করতে বলছে, কারণ হেলিকপ্টারের পাখার যে হাওয়াটা সেটার জন্য ছাতা উড়ে যাবে। আর এই যে আমার মেয়েকে দিয়ে দিয়েছে ওর পাপার কোলে, যে একটুখানি ধরুক। আর মেয়েকে নিয়ে না কোথাও যাওয়াটা একদমই সম্ভব হয়ে ওঠে না, জানেন তো। তো চলো এখন আমি তোমাদেরকে রিয়েল ভয়েসে শোনাবো, সেটাই তোমরা শোনো। মা চলো, মা বাইরে, মা বাইরে। जय श्री राम। तो बेटी दिखा ना, ভালো দেখে যাচ্ছে, ছোট ছোট দেখে ভালো। চশমা পরে দেখ, উঠবে, হিট আছে না। মন্দিরের কাছে বাড়ি যাবো না তুই? বাচ্চা কাচ্চা নিয়ে সামনে দেখতো, তুই সেটা থেকে বোতলটা ধরে বেড়েছে, জল আনি পারলি না রে। না খাওয়া মহিলা এবার পাবলিক খান কেমন পালায়। কিরে কেমন লোকটা দেখতো, দারুণ। তোমার টাটা দর্শন খুব দেখেছে। ও
ভগবান দেখি থাকিস কোনোদিনও যে পাবলিক আপনাকে কত ভালোবাসে, আপনার ধুলা দেওয়া পাবলিক সরছে না। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনিও সুস্থভাবে ভালোভাবে ফিরুন। বলুন আপনার কি বক্তব্য? চলে গেল। আমার বক্তব্য হলো শুভেন্দু অধিকারী আসলে আমার একটা মোর বেটি বক্তব্য বলতেছে। বুঝে কি চলে গেল? কোথায় আসে মা? কোথায় আসে? কোথায়? তোমার বেটি বাইট দিচ্ছে দেখো। কোথায় মাম্মা? ওই যে কি হেলিকপ্টার চলে গেল। পাপাকে বলে দাও সবুজ চুরি বেশি ছাতাটা বের করতাম একটু। তো তারপর আবার ওই মেলার মাঠ থেকে আমরা মন্দির চত্বরে হেঁটে আসলাম। হেঁটে আসার পরে আমার বোনেদেরকে কিছু খাওয়ায় বাড়ি পাঠিয়ে দিলাম, মানে বড় বোন ছোট বোনকে ওরা বাড়ি চলে গেল, আরও এক বোন এসেছে তো ওরা বাড়ি চলে গেল। এখন হচ্ছে আমি এই যে চলে এসেছি এই যে মন্দিরের এখানে, তো আমি একদম ভিতরে ঢুকবো। এখনও পর্যন্ত মন্দিরের ভিতরে ঢুকিনি, মানে একদম ভিতরে না, ব্যারিকেডের যে ভিতরটা সেটা। তো এখানে এই যে এই দিকের প্রথম গেট, এটাকে প্রথম গেটই বলা হয় এই দিক থেকে, মানে আমাদের দিক থেকে আসলে। তো যাই হোক, এখানে এই যে আমার শাশুড়ি মা, মানে আমার জেঠি শাশুড়ি মা আমার মেয়েকে কোলে নিয়েছে। আর এখন আমরা যাব ভিতরে, ঢোকার চেষ্টা করব, একটুখানি দেখি কীরকম ভিড়টি। তো মোটামুটি সেরকমটা ভিড় ছিল না, কারণ তখন 5টা বেজে গেছে। আমরা যখন মনে করো শুভেন্দু অধিকারীকে দেখার পর যখন আমরা মেলা মানে বেরোই, তখন প্রায় 4:30। তারপরে আমরা যখন জল্পেশ মন্দিরের চত্বরে যাই তখন প্রায় 5টা 5:30। আমরা মানে রাত 7টায় প্রায় 7টা 7:30 বেজে গেছে বাড়ি ফিরতে এরকম একটা অবস্থা। আর গেছিলাম কিন্তু 11টার দিকে। তো তাহলে ভাবুন কী অবস্থা হয়েছে আমাদের কালকে, এই রোদে একদম দৌড়াদৌড়ি, ধুলামুলা, এই করতে ওই করতে, মানে অবস্থা পুরো নাজেহাল। আর এখানে যিনি ডন্ডি কেটে যাচ্ছেন তিনি এক দিদি হয় আমার পরিচিত। তো উনি মানত রয়েছেন তিস্তার ব্রিজ থেকে ডন্ডি কেটে কেটে শনিবার বেরিয়েছে, এখন হচ্ছে যাচ্ছেন জল্পেশ মন্দিরে। তখন বাবার কত কৃপা, আর বাবার কৃপায় সব সম্ভব, এটা আমি মানি। তো এখানে প্রচণ্ড মানে হিমঝিম হচ্ছে, জানেন তো, মানুষের ভিড়, মানে কত ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন। আর আমাদের এই মন্দিরে, আমাদের তো বাড়ির পাশে, মানে মানুষ এত দেশ বিদেশ থেকে আসে, যেমন আমাদের এখান থেকে কেদারনাথ যায়, বাবাধাম যায়, ঠিক সেরকমই এখানে, মানে একদম অসাধারণ, যেটা না দেখলে না জানলে আপনারা বিশ্বাস করবেন না। তো এখানে এখন আমরা চলে এসেছি এখানে, যেদিক থেকে ঘুরে ঘুরে মানুষগুলো যাচ্ছে পুজো দিতে, তো সেখানে চলে এসেছি। অনেক এখানে ছিল চেনা পরিচিত। তো এখানে এখন আমরা একটু রেস্ট করব, একটু বিশ্রাম করব, একটু মানে সময় কাটাবো। তারপরে এখান থেকে আমাদের টোটো আসলে আমরা টোটোতে করে চলে যাব। তো এখানে তোমরা কারা কারা এসেছো, কারা কারা এবার আসলে বা কারা কারা আসবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে একটা কথা কিন্তু জানো তো, বাবার অনেক কৃপা আছে, আর বাবার কৃপায় আপনারা যা চাইবেন তাই কিন্তু পূর্ণ হয়। আমি সেটা করেছি, আমি সেটা পেয়েছি। তো তোমাদের সঙ্গে সেরকমভাবে ডিটেলস হয়তো অনেক কিছুই শেয়ার করার বাকি ছিল, কিন্তু করতে পারলাম না। তো চলো, যদি কখনো সময় পাই একবার তোমাদের ভিতরেরটাকে মানে সুন্দরভাবে মানে মন্দিরের ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। এই যে পুকুর, এই পুকুরে কারা কারা এসেছো, স্নান করেছো, সেটাও কমেন্ট করে জানাবে। আমার কথার মধ্যে, আমার ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন নিজের মনে করে। আর এদিকে দেখুন, এই যে আমাদের টোটোওয়ালাকে আমরা বাড়ি থেকে ফোন করে এনেছি, ও আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে। তারপরে হচ্ছে আমরা ফোন করে ওকে নিয়ে আসি যে আমরা এখন বাড়ি যাবো, তুই আয়। তো ও রীতিমতো চলে এসেছে। তো তারপরে ওখানে গিয়ে দেখি যে রীতিমতো আমাদের টোটোওয়ালার সঙ্গে পুরো ঝামেলা চলছিল, পুরো ক্যাচাল লেগে গেছে। তো আমাদের যে টোটোওয়ালা মানে রয়েছে, আমরা জিজু বলে ডাকি, খুব কিন্তু একদম সরল মানে সেরকম ধরনের মানুষ।
মানে পুরো তোতলায় যাচ্ছি। তো ও কিন্তু ওরকম মানে আইজাই পছন্দ করে না। তারপরে এই যে দুই দিকে দুজন কাকু রয়েছেন, এনারাও টোটোওয়ালা। তো টোটোওয়ালার সাথে কিন্তু টোটোওয়ালার একটা মিল থাকে, মানে ওদের একটা টানটাই আলাদা থাকে। তো আমি ওই লোকটাকে একটুখানি দেখানোর চেষ্টা করব। সামনে গিয়েই লাল কালারের টি শার্ট পরে আছে সেই লোকটাই, তিনি বয়স্ক একজন মানুষ কমিটির। তো উনি এখানে ঝামেলাটা কেন মানে করেছেন, কেন লাগিয়েছেন, সেটা আমি পরে একটা ভিডিওতে বলবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমার পাশে থাকবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা রাখছি আবার আমার পাশে থাকবেন। তো যাই হোক, আমি আপনাদের লাস্ট মোমেন্টে একটুখানি দেখানোর চেষ্টা করব। এই যে লাল টি শার্ট পরা কাকুটাই কিন্তু হয়, মানে ঝগড়ুটে একদম পা বাড়িয়ে ঝগড়া করেছিল আমাদের টোটোওয়ালার সাথে।